আমার দাদিকে দেখতাম ট্যাংরা মাছ আর করলা দিয়ে এইভাবে ঝোল করে রান্না করত। খেতে কিন্তু দারুণ হইতো। আজ তাই দাদির মতন রান্না করলাম। করলা দিয়ে ট্যাংরা মাছের ঝোল দারুণ না? দেখেন করলা কি সুন্দর সবুজ কালার হয়ে আছে। কালারটা যেমন, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। করলা দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে রান্না করব ট্যাংরা মাছ দিয়ে করলা দিয়ে ঝোল করব। তো প্রথমে কড়াই দিয়ে দিয়েছি চুলার উপরে, তারপর পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, মাছও অল্প, সবজিও অল্প, এর জন্য পেঁয়াজ মরিচও অল্প দিয়েছি। ভালো করে একটু ভাজা ভাজা করে তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ, ধনিয়া, জিরা গুঁড়ো। এখন ভালো করে একটু কষাই নিব। তারপরে দিয়ে দিলাম ট্যাংরা মাছ। মাছ এখন সুন্দর করে কষাই নিব। ট্যাংরা মাছ কিন্তু খেতে খুব ভালো লাগে। চচ্চড়ি বলেন, ভুনা বলেন, টমেটো দিয়ে চচ্চড়ি করলেও কিন্তু দারুণ লাগে। তো মাছগুলো আমি উঠিয়ে এখন আলু আর করলা ভালো করে একটু কষাই নিব। একটু পানি দিয়ে নিলাম, পানিটা শুকিয়ে গেছিল। এখন লো হিটে আস্তে আস্তে কষাই নিব। ঢাকনাতে ঢেকে দিলাম। কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিলাম ঝোলের পানি। ঝোল বেশি দেব না, শুধু করলা আর আলু সেদ্ধ হবে আর অল্প ঝোল থাকবে, এইটুকুই হয়ে যাবে। দিয়ে দিলাম মাছ, একসাথে সেদ্ধ হতে থাক। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। আর ভিডিও কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করবেন। এই যে দেখেন আমার করলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। করলার তরকারি তো বেশি মশলা দিইনি। এখন দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো। এর মাঝে লবণটা আমি চেক করে দেখেছিলাম, লবণ তো যার যার স্বাদ মতন। তরকারি কিন্তু আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখেন করলা কিন্তু কি সুন্দর সবুজ কালার আছে, একদম সেদ্ধ হয়ে ভেদা হয়ে যায় নাই কিন্তু। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে। আর সবজি যদি সবুজ কালার থাকে, কালার যদি সুন্দর হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। সবজি বেশি সেদ্ধ হলে খেতে কিন্তু ভালো লাগে না।